এই হচ্ছে বাড়ির বউ, বুঝলে পাম্মিদি? ওনাকে এবার সংসার করবে, যত বড় বড় কথা। না খাইয়ে তো মেরে ফেলবি নিজের শাশুড়িকে। চুপ কর, তুই কি বলছিস আজে বাজে কথা? চুপ করবো মানে? আমরা সারাদিন বাড়িতে ছিলাম না, তা বলে তো দরজাকে বসে থাকবি? ঠিক আছে, আমি রান্না করে যাচ্ছি। আমারই বেশি শাশুড়ি। থাক, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও, শরীরটা নাড়াও। কি হয়েছে? এই যে একেবারে স্ত্রৈণ হয়ে গেছিস তো, হ্যাঁ? বউয়ের আঁচল ধরে ঘুরে বেড়াচ্ছে, আর ওদিকে যে মা সারাদিন না খেয়ে বসে আছে সেই খবরটা রাখিস না। সে কি, মা খায়নি? কি করে খাবে? তোর বউ কি রান্না করেছিল নাকি? তোরাও তো রেস্টুরেন্ট থেকে খাবার আনতে পারতিস। পিসি যে বাইরের খাবার খায় না সেটা তুই জানিস না? সমুদা কোথায়? তোর মা বলেছে শম্ভুদার হাতের খাওয়া খাবে না। কেন? সেটা তুই তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর। কাউকে রান্না করার দরকার নেই, আমি যাচ্ছি। সন্দীপ, এবার নিজের বউকে সংসার করাটা শেখো। হ্যাঁ, তোমার মধ্যেই সংসার করতে শেখাবো। সেজে গুজে বাড়ি করবে, ঘুরবে। কখনো কিচেনে ঢুকেছো? বাবা, বউয়ের হয়ে কথাও বলতে শিখে গেছিস, হ্যাঁ? ভাবা যায় না, এত প্রেম। সরি ব্রাদার, সবে তো খেলা শুরু। মানে? মানে স্যান্ডি, অ্যাকচুয়ালি দুটো দল তৈরি হয়েছে, বুঝলে? একটা দলে তুমি আর ঠাকুর, আর আরেকটা দলে বাড়ির সবাই। বোঝা গেল? তুই কোন দলে? আমি আমি কোনো দলেই নয়। একটা কথা বলবো? কি? যত তাড়াতাড়ি সম্ভব তুমি আর ঠাকুর এই বাড়ি থেকে চলে যাও, সেটাই ঠিক হবে মনে হয়। আমার বউ এই বাড়িতেই থাকবে। আমি, টাপুর আর আমার মা। না স্যান্ডি, তোমার মা আর যাই করুক, ঠাকুরের সঙ্গে কিছু দেখো করবে না। মা, বলছিলাম যে অনেক রাত হয়ে গেল, তো আজকে আমাদের দিরাগমনে যাওয়ার কথা। এই জন্যেই বলেছিলাম মানুষের মুখ দেখলে তাকে চেনা যায় না। ছেলেটার মাথা খেয়ে তাকে বিয়ে করেছ, এখন বাপের বাড়ি যাচ্ছ। আমার গোপালকে তুমি ঘরজামাই রাখবে? এক্ষুনি চলে যাও এখান থেকে। আপনি রেগে যাচ্ছেন কেন? রাখবো না? আমি সকাল থেকে দাঁতে কিচ্ছু কাটিনি, আর তোমরা সবাই খেয়ে এসেছো। হ্যাঁ, কেন শাশুড়ি মার কথা একবারও মনে পড়লো না? আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি, আর আপনি ভাবলেন কি করে যে আপনাকে না খাইয়ে আমি চলে যাব? এইটুকু শিক্ষা আমাকে আমার মা দিয়েছেন। থাক থাক, মা, আপনার খাবার। হ্যাঁ ঠিক আছে, রাখো, যাও এবারে। আপনি খাবারটা খেয়ে নিন মা, আমরা এবার আসি, বাড়িতে সবাই অপেক্ষা করছে। বাহ, শাশুড়ি মায়ের শরীর অসুস্থ, তুই চললি দিরাগমনে। ভেরি গুড। পিসি, আপনি না ওকে চেনেন না। ও সবসময় একটা ভালো মানুষের মুখোশ পরে থাকে, কিন্তু ভেতরেও যা জিনিস, আমি ওকে ছোটবেলা থেকে চিনি। টুপুর, কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি এমন নয় তো
যে তুই সন্দীপকে নিয়ে গিয়ে ঘরে বসিয়ে রাখলি আর রণজয়ের সাথে দেখা করতে গেলি? ঘরে একটা বাইরে একটা, 1 in the hand and 10 in the bush. ভদ্রভাবে কথা বলতে পুর। তোকে আর কতবার মনে করাতে হবে যে আমি তোর দিদি হই? আমি বেরোচ্ছি না। বৌদিমণি তোমার ফোন। তুমি যাও। হ্যালো, টাপুর আছে? আপনি কি বলছেন? আমি রণজয় ঠাকুমা বলছি। ও, তাহলে আমি ঠিক যা ভেবেছিলাম তাই। ধর। কে? এতদিন তুই যাদের বাড়িতে রাতের পর রাত কাটিয়েছিস তার ঠাম্মা ফোন করেছে। ধর। হ্যালো ঠাম্মি। হ্যাঁ রে, কেমন আছিস তুই? ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? ভালো। তুই দিরাগমনে আসছিস তো? তোর সঙ্গে আমি দেখা করব। তোর সঙ্গে কিছু বোঝাপড়া আমার বাকি আছে। হ্যালো, কে বলছেন? আমি রণজয় ঠাকুমা। আপনি কে বলছেন? আমি টাপুরের শাশুড়ি বলছি। কি ব্যাপার, আপনি এখানে ফোন করেছেন কেন? আপনার নাতির সঙ্গে সমস্ত সম্পর্ক তো চুকে বুকে গেছে। ভবিষ্যতে আর কোনোদিন এখানে ফোন করবেন না। ফোন করলে কিন্তু খুব খারাপ হবে। ছি ছি, নির্লজ্জ। দিরাগমনে যাচ্ছে। দিরাগমনে তোমার যাওয়া হবে না, যাবে না তুমি। মা শুনুন। মা, টুপুর কি করছিস তুই এসব? মা বাবা সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। এতে তো আমার কিচ্ছু করার নেই। সংসারের যিনি সর্বময় কর্ত্রী তিনি তো তোকে বারণ করে গেলেন, আমি কি করতে পারি বল? কোন জন্মের প্রতিশোধ নিচ্ছিস বলতো? প্রতিশোধ নিনি তো, বাকি আছে। তোকে আমি এমন নিচে নামাবো না যে তুই আয়নায় নিজের মুখ দেখতেই ঘেন্না পাবি। কাকে ফোন করেছিলে? টাপুরকে। ঠাকুরকে? কেন করেছে? এত অপমান করার পরও কেন ওকে ফোন করেছিলে? সেটাই জানার জন্যে যে ও তোকে এত অপমান করলো কেন, কি অপরাধ? তুই ওকে ভালোবেসেছিলি, এটাই কি তোর অপরাধ? ঠাম্মি, আর কোনোদিন তুমি ওকে ফোন করবে না। কোনো দিন না। যদি করো তাহলে আমার মরা মুখ দেখবেই বলে রাখি। বাবা, পিসি আমায় ডাকছিলেন? সন্দীপ কোথায়? কেন, ও তো নিজের ঘরে টাপুরের সাথে। টাপুরের সাথে মানে? আজ কি ওরা একসাথেই থাকবে? হ্যাঁ মানে সেটাই তো স্বাভাবিক। আমার শরীরটা যে কি খারাপ, আমার পক্ষে আজকে একা থাকা সম্ভব নয়। আমার খুব ভয় করছে। সন্দীপকে আমার ঘরে আসতে বলো। যাও, তুমি যাও, গিয়ে সন্দীপকে পাঠিয়ে দাও। আগে তো মা, তারপর তো বউ, তাই না পিসি? আর সন্দীপেরই তো বোঝা দরকার যে এই সময় বউয়ের কাছে না থেকে অসুস্থ মায়ের পাশে থাকা দরকার। ঠিক তাই। আর এই কথাটা তুমি তোমার দিদিকে খুব ভালো করে বুঝিয়ে বলো। যাও।